নমস্কার, মা দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। কৌশিকী অমাবস্যা চলার পথ শেষ হতে না হতেই সামনে আসছে আমাদের গণেশ চতুর্থী। হ্যাঁ, সেই গণেশ চতুর্থী, যা আমরা যে কোনো পূজা অর্চনা শুরু করার আগে কিন্তু গণেশ দেবতাকে পুজো না করে আমরা কিন্তু কোনো পূজাই শুরু করতে পারি না। একটু খেয়াল করবেন, লক্ষ্য করবেন, বাড়িতে যদি কখনো ঠাকুরমশাইয়ের পুজো হয় বা তারা যদি শুরু করে, তারা কিন্তু অবশ্যই গণেশ দেবতাকে প্রণাম জানিয়েই শুরু করতে হয়। ঠিক তেমনি আমাদের যজ্ঞাদি করি আর যে কোনো তন্ত্রক্রিয়া করি, গণেশ দেবতাকে আমরা প্রণাম জানিয়ে তার মন্ত্র শ্রুতি পাঠ করে তবেই কিন্তু আমরা যে কোনো কাজে যুক্ত হতে পারি। সেই গণেশ দেবতা, যাকে খুব অল্পতেই সন্তুষ্ট করে দেওয়া যায় এবং সিদ্ধিদাতা গণেশ বলে দাম আছে। কেন বুঝতেই পারছেন যে আমরা তাকে প্রসন্ন করলে আমরা অনেক কিছু পেতে পারি আমাদের জীবনে। আমাদের অন্ধকার জীবনকে আলোয় ফিরিয়ে আনতে পারে এই গণেশ দেবতা। এই গণেশ দেবতা কিন্তু দিকে দিকে খুব পুজো। প্রত্যেক বাড়িতে গণেশ দেবতা নেই বা গণেশ দেবতার ছবি নেই বা গণেশ দেবতা কোনো মূর্তি নেই, এটা হতেই পারে না। সে যে কোনো হোক, গণেশ দেবতা কিন্তু রয়েছে। এরকম প্রত্যেক বাড়িতে কিন্তু আমরা একটু ঢুকলেই দেখতে পারি, কারণ গণেশ দেবতাকে কিন্তু আমরা ততটাই মানি। দেখুন, আমি এসছি, এখনও হয়তো 2 থেকে 3 মিনিট হয়েছে প্রোগ্রামের, অলরেডি অপেক্ষা করে রয়েছে যে আমার সঙ্গে কথা বলবে। ভালো লাগে আপনাদের এই চাওয়া আর পাওয়ার আশাটা। সে দিদি আসছে, দিদিকে পাবো। দেখে কে আছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি কাঁচাপাড়া থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানি। ছেলের নাম কি? ছেলের নাম সুপ্রতিম দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 15ই ডিসেম্বর 2003। সময়? সময় রাত্রি 7:24। 7:24? 24, হ্যাঁ। আচ্ছা। জন্মস্থান? জন্মস্থান আমার বাড়ি কাঁচাপাড়া, কিন্তু হয়েছে কল্যাণী হসপিটালে। আচ্ছা। কর্কট লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, এটা জানা ছিল আপনার? ওর সিংহ রাশিটা জানি। কুম্ভ রাশিটা জানেন? এটা সিংহ রাশি। সিংহ রাশি, কর্কট লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আপনার সন্তান হওয়ার পর আপনাদের বাড়িতে কিন্তু প্রচণ্ডভাবে উন্নতি হয়েছে, বাট ওর কিন্তু এখানে দেখাচ্ছে সময় ভালো যাবে না, রাগ খুব বেড়ে যাবে। কিছু বলতে গেলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগ করবে। আর একটা জিনিস এখানে প্রচণ্ড ইঙ্গিত করছে, আপনার বাস্তুতে কেউ তন্ত্রক্রিয়া করে রেখেছে। এখান থেকে পড়াশোনাটা যদি বলতেন ভালো হতো। দেখুন, পড়াশোনা, এখানে ওর কেরিয়ার জগতে উন্নতি আছে, পড়াশোনার দিক থেকে আমি বলবো না যে খারাপ, কিন্তু আপনার বাস্তুতে যে তন্ত্রক্রিয়া করে রেখেছে তার জন্য ওর জীবনে এফেক্ট কী হবে, সুস্থতাভাবে বা শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে না। উচ্চ বিদ্যার যোগ আছে। আর একটা কথা হলো, কাউকে বন্ধু বান্ধব থেকে বিশ্বাস করতে বারণ করবেন। আচ্ছা। কারণ বন্ধুর দ্বারা এখানে প্রচণ্ডভাবে ক্ষতি রেখা আছে, প্রচণ্ডভাবে। এই জন্য ওকে খুব সাবধান। রাগ যে দিনে দিনে বেড়ে যাচ্ছে, হঠাৎ করে কোনো প্রেমজ সম্পর্কে জড়িত হয়ে যাবে, সেখান থেকেও কিন্তু ওকে দূরে থাকতে হবে। ছেলেটি খুব ভালো, এরকম না ছেলেটা খারাপ। মনের দিক দিয়ে রাগ হলে যাই হোক, মনের দিক দিয়ে কিন্তু খুব সরল, মন মানসিকতাও খুব ভালো। পড়াশোনার কিন্তু উচ্চ বিদ্যার যোগ রয়েছে। চাকরি বাকরি আরও বিস্তারিত জানতে গেলে একটু চেম্বারে চলে আসুন। দেখুন, পড়াশোনা করুক, চাকরি বাকরির দিক দিয়ে এখানে সরকারি চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, প্রাইভেট ফার্মে জব করুক, ভালো থাকুক। আবার ফোনটি কাটলাম, কারণ প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন থাকে। হ্যাঁ, বিশেষ করে প্রত্যেক মহিলাদের বলছি, প্রচুর মহিলারা, এই মধ্যে আমি লাইভে আসিনি তো কী হয়েছে, তারা ফোন করেছে। ফোন লাইনটা একটু কেটে দিলে ভালো হয়। প্রচুর মেয়েরা ফোন করেছে, বহু দুঃখে রয়েছে, জানেন তো। সত্যি কিছু মনে করবেন না, আমি কাউকে কোনো উদ্দেশ্যে কোনো জ্যোতিষীকে ছোট করছি না। মেয়েদের দুঃখ বোঝার জন্য হয়তো খুব সমস্যা হয় পুরুষদের, কারণ সব পুরুষরাই সমান নয়। প্রত্যেক মেয়েদের চোখের জল, তার স্বামীকে ভাগ করা, তার স্বামীর অত্যাচার। কারণ মেয়েরা একসময় বিয়ের পর তারা কিন্তু চলে আসে সম্পূর্ণ স্বামীর কাছে। যখন সেই স্বামী তার সম্মান নিয়ে খেলে, প্রতি মুহূর্ত তাকে অপমান করে,
ভালোবাসা থাকে না, সব সময় ঝগড়া ঝামেলা, মেয়েরা কিন্তু অনেকেই সেটি সহ্য করতে পারে না। পরে আবার আলোচনা আসছি কেন বললাম কথাটি। দেখে নি কে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ যাক, লাইনটা কেটে গেছে, কিছু করার নেই। যারা ফোন করছেন একটাই দোহাই আপনাদের বলি, যখন ফোন করবেন বারবার বলছি টিভির পর্দার সাউন্ডটা আস্তে করবেন, বা যেইখান থেকে লাইন আপনি ভালোভাবে ফোনে শুনতে পারবেন, টাওয়ারের কোনো সমস্যা থাকে না সেখান থেকে করবেন, কারণ আপনার ফোনটা অতীব গুরুত্বপূর্ণ। কারণ আপনি অনেক কষ্ট করে এই সময়টা পেয়েছেন, ব্যস্ত টাইমে এই টাইমটা রুমাদিকে দিচ্ছেন কিছু জানার জন্য, সেটি যদি কোনোভাবে কেটে যায় বা আমি বলতে না পারলে আমারও খারাপ লাগে। আপনাদের কিন্তু কন্ট্রোল রুম থেকেও বলা হয় যে আপনারা টিভির সাউন্ড মিউট করুন, কিন্তু বহুজন আছে টিভিতেই শুনবো, জোরে জোরে শুনবো, কিন্তু সেখানে কথা বলতে গিয়ে আমার সঙ্গে কথা বলতে যে অসুবিধা হচ্ছে সেটা আপনারা বুঝতে চেষ্টা করেন না। এবার আবার আলোচনায় আসি। একটি বোন হয়তো সে এখনও টিভি পর্দায় দেখছে, প্রচণ্ড কাজ ছিল, সে বহু জ্যোতিষীর কাছে ঘুরেছে, ভালো ভালো নাম করা জ্যোতিষী, তাকে কিন্তু তার বরকে ফিরিয়ে দিতে পারেনি। আচ্ছা দেখে নি কে আছে, আবার আলোচনায় আসছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? জয় জগন্নাথ। হ্যাঁ, আমার কার বিষয়ে জানবেন? হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেছে, দেখি পরে ফোন কে আছে। হ্যালো 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 হ্যালো, যাক পথে সেই লাইনটাও কেটে গেছে, কিছু করার নেই। বোনটি নাকি তার নিজের গয়না নিজের বাপের বাড়ি থেকে যতটুকু সুদ তার মা পেয়েছে করে দিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তা আমি তাকে যৎসামান্য কিছু একটু টোটকা বা কিছু বলেছিলাম নাকি কিছুদিন আগে, যখন সে তার স্বামীর বিষয় আমাকে দেখিয়েছিল ফোনে। তা এখন নাকি তাতে অনেকটা ভালো আছে। এই ভালো থাকায় পরমপ্রাপ্য সে বলছে আমি আপনার কাছে যেতে চাই, কিন্তু এত জ্যোতিষীর কাছে ঠকে গেছে যে টাকার অবস্থা, মানে অর্থের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে, আমি দিতে পারবো না। আমি তখন বলছিলাম দিতে না পারলে আমি কাজটিও করতে পারবো না, তাহলে আপনি টোটকাগুলো করুন, কারণ কিচ্ছু মনে করবেন না যারা উপাস থেকে শুনছেন, আমায় টাকা না দিলে আমি কাজটি করবো কোথা থেকে? আমাকে পরিমাপমতো টাকা দেবেন, আমি যেটি বলবো সেটিই তো আপনাদের জন্য করে দেবো। এটিতে এরকম নয় যে ঠকবাজি। আচ্ছা আরও আলোচনায় আছে, একটু ফোনটা ধরে নি, দেখে নি কে আছে। হ্যালো হ্যালো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হলো সুচরিতা চৌধুরী। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 9/9/1987। 1987। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, সময়? সময় 11টা। সকাল 11টা না রাত 11টা? হ্যাঁ, সকাল 11টা। সকাল 11টা। বৃশ্চিক লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্র নক্ষত্রে জন্ম, জানা ছিল? হ্যাঁ, মীন রাশি লগ্ন জানা। জানা থেকে কি হবে, মেয়ের তো খুব সময় খারাপ গেছে। মেয়ের সময় খারাপ কি কি বিষয়ে যাবেন? আমার মেয়ের 25 বছর প্লাস, একটা বিয়ের কথা জানবার জন্য করছিলাম। হ্যাঁ, মেয়ের সময় কিন্তু গত 3 বছর খুব খারাপ গেছে। এখানে দেখাচ্ছে প্রচণ্ড রাগ জেদ মেয়ের এখন ইদানিং বেড়ে যাবে। 2, তৃতীয় হচ্ছে মেয়ের বিয়ে কিন্তু বন্ধন করা থাকবে। বিয়ে বন্ধ করা আছে? হ্যাঁ, ও বন্ধন কাটানোর কি ব্যবস্থা আছে? সেটার জন্য আমাকে পার্সোনালভাবে যে মোবাইল নাম্বারটা আছে ওটায় ফোন আচ্ছা, করতে হবে। পার্সোনালভাবে দেখুন ওখানে 2টি মোবাইল নাম্বার আছে, ওই নাম্বারের মধ্যে যে কোনো একটিতে ফোন করবেন সন্ধ্যে 6টার পর। আচ্ছা, ওই 151 টাকা দিয়ে ওই হ্যাঁ, আমি তখন বলে দেবো। কিন্তু এই বন্ধন যদি না কাটান, মেয়ে শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে যাবে, মানসিক দিক দিয়ে গোলযোগ দেখা যাবে এখানে দেখাচ্ছে, এবং অসুস্থতার প্রচুর লক্ষণ দেখা যাচ্ছে। আপনি একটা কাজ করুন দিদিভাই, মেয়ের বিষয়ে যাচ্ছেন তো, পার্সোনালভাবে আপনি 151 টাকা দিয়ে আমাকে একটু দেখান, তখন আমি অনেক কিছু বলবো। এখানে এই মুহূর্তে আমি একটু টিভি পর্দায় বললাম না। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, আবার চলে আসে, হ্যাঁ 151, মানে প্রশ্ন থাকতেই পারে। আবার প্রশ্নটা আপনাদের উত্তর দিয়ে দিই।
যারা এই পর্দায় ফোন করছেন ঠিক আছে, যারা বিস্তারিত আরও অনেক জানতে চান বা এখানে লাইন পাননি আলাদা করে কথা বলতে চান, তাহলে 9674621877 এই নাম্বারে 151 টাকা গুগল পে করতে হবে। করার পর আপনারা জানাবেন যে গুগল পে করেছি, মেসেজ চলে আসলে আপনাকে টাইম দেওয়া হবে, কোন টাইমে আপনাদের দেখা হয়। সম্ভবত 6টা থেকে 9টা দেখা হয়। তবু যদি কারোর কেউ মনে করেন 9টার সময় বাড়িতে পৌঁছাতে পারবেন না, কিন্তু টাকাটা দিয়ে বুকিং করে রাখবেন, জানিয়ে রাখবেন দিদি সেটা 10টা হলে আমার ভালো হয় কি 9:30, তাহলে সেই টাইমটা আপনার জন্য বের করা হবে, আপনাদের দেখানো হবে। কিন্তু চেম্বারের ফিস কিন্তু 151 নয়, বারংবার করে জোরেছে চেয়ে বলছি, চেম্বারের ফিস 151 নয়। তার জন্য আপনাকে এসে দেখাতে হবে, এসে দেখালে তার চেম্বারের ফিস অনেকটা আলাদা। ওখানে রিকোয়েস্ট করবেন না যে 151 টাকা শুনে এসেছি। এই কে আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? আমার ছেলের বিষয়। নাম কি? সুবীর দেব। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ তোমার মার্চ 2008। তারিখ বলুন আগে। এই পেয়ে গেছে হ্যাঁ, আপনার 19 তারিখ মার্চ। 19 তারিখ মার্চ, হ্যাঁ। আর 2013 2013। সময়? বিকাল 6:53। বিকেল 6:53। জন্মস্থান? তিনসুকিয়া, আসাম। আচ্ছা, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। সিংহ লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম। হ্যাঁ হ্যাঁ, সিংহ রাশি, মৃগশিরা নক্ষত্র না? হ্যাঁ, এটা জানা আছে তো? কি পড়ে আছেন হাতে? হ্যাঁ, হাতে পড়ে নাই এখনো কোনো কিছু, আমি দেখাবো মানে। হাতে পড়ে নাই, কিন্তু এখানে তো দেখাচ্ছে যে এই ছক আরো বিচার করা হয়েছে এর আগে। না না, আমরা বিচার করি না, আমি ছোটবেলা যখন জন্ম হয়েছিল তখন বানিয়েছিলাম। এখানে দেখাচ্ছে প্রচন্ডভাবে আপনার প্রাপ্য আপনি পেতে পারবেন না। এখানে আপনার প্রাপ্য মানে এটি যা ছক, আপনি আপনার ছক বললেন তো? না না, আমার ছেলে। ছেলের, আচ্ছা সরি, ছেলের এখানে দেখাচ্ছে বহু সময় বহু এতে প্রচণ্ডভাবে জেদ রাগ তেজ করে সঠিক সিদ্ধান্ত নেবে না। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম করবে, ল্যাথার্জি ভাব, পড়ছি পড়বো করবো চিন্তা করো না, এইসব অজুহাত দেখা দেবে। হ্যাঁ হ্যাঁ, এটাই বটে। কিছু বলতে গেলে চোখ রাঙিয়ে আপনাদের সঙ্গে কথা বলবে। হ্যাঁ, ছোট, ওটা তো ওনার মার সঙ্গে বলে, আপনি চিন্তা করছেন রাইট কথা। হ্যাঁ ছোট, কিন্তু এগুলো করবেও। এখন আরেকটা দেখা যাচ্ছে যে পরিমাপ ও পড়াশোনা করে পরীক্ষায় রেজাল্ট নাম্বার পাওয়ার চেষ্টা করবে, কিন্তু মনের মতো এখানে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওকে কিন্তু একটা নীল সরস্বতী কবচ দিন, আর মাথার রাগ ওকে কিন্তু কমাতে হবে, অনেক মাথা ঠান্ডা করতে হবে, নইলে কিন্তু কিছু যদি মনে না করেন হুট করে বলবে আমি পড়াশোনা করব না। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে ইয়ার লস হ্যাঁ, হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে প্রচণ্ডভাবে দেখাচ্ছে। এটা আপনাকে অনলাইনে যোগাযোগ করলে হয়ে যাবে না? আর কেন হবে না? আপনার মতো বহু মানুষ অনলাইনে যোগাযোগ করে, তাদের রেমিডি আমি বাড়িতে আপনাদের সদর দরজায় পেয়ে যাবেন। হ্যাঁ, আর শুনে না দিদি, হ্যাঁ বলুন। বলছি আপনার কি কয়, ওর বেমারও বহুত হয়, আর পড়াশোনা আপনি বলেছেন না ঠিক, আর একটা ভাড়া ছিল বলেছিল, আর রাশিটা বলেন তো মিথুন রাশি বলেছেন না? সিংহ লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম। গণ কি? আপনি একটা কাজ করুন, আপনার যদি আরো কিছু জানার থাকে না, গণ হচ্ছে এখানে দেবগণ। হ্যাঁ, দেবগণ। হ্যাঁ, আপনার যদি আরো কিছু জানার থাকে আপনি এখানে 151 টাকা দিয়ে আমাকে পার্সোনাল ভাবে কথা বলতে পারেন। 151 টাকা না? হ্যাঁ, ভালো থাকুন। আপনার হেল্পলাইন নম্বর আমি কল করবো পরে। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুন। দেখে নি পরের ফোনটা কে আছে। হ্যালো হ্যালো হ্যালো, যাক ফোনটা করে হয়তো লাইনটা লাগলো না, কিছু করার নেই, একটু সামনে চলে আসি, কারণ হুট করে প্রচণ্ড ফোনের ঝড়ে হয়তো বলা যাবে না। সামনের 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী, কৌশিকী অমাবস্যা শেষ, আবার শুরু হয়ে গেল আমাদের গণেশ পুজো। দেখুন মানে ঈশ্বরের কি খেলা, পরম দুঃখ যেমন আমাদের পাওনা, পরম সুখ পাওয়ারও কিন্তু প্রত্যেকটা তিথি নক্ষত্র সে দিয়ে দেয়।
এই গণেশ চতুর্থীতে বহু ব্যবসায়ীরা হয়তো তারা তাদের জীবনের সুখ লাভ বা তাদের ব্যবসাকে উন্নতি করার জন্য এই গণেশ চতুর্থীতে এগিয়ে আসবেন, এটি আমার জানা আছে। যারা তন্ত্রকে বিশ্বাস করে, যারা জ্যোতিষকে বিশ্বাস করে, বহু মানুষ আছে এখন বিশ্বাস করে, কিন্তু লোকের সামনে আমি দেখেছি, লোকের সামনে বলে না না আমার এসব বিশ্বাস করি না করি না, কিন্তু পরে একটু ঘেঁটে দেখবেন সে কাউকে দেখিয়েছিল, সে কিছু পড়েছিল, কিন্তু বলার কথা বলে ফেলে। চলে আসুন, এই গণেশ চতুর্থীর দিন কি করব আমরা? অবশ্যই জানেন নিশ্চয়ই আমাদের গণেশ দেবতা, আপনারা লাড্ডু মোদক যেটা আপনাদের স্বার্থ সেটা দিয়ে তাকে পুজো অর্চনা করবেন বা অর্পণ করবেন। 21টি জবা ফুলের মালা, অথবা যদি মনে হয় আপনার গণেশটা খুব ছোট, মালা দেবেন কি করে, তাহলে 21টি ফুল দিয়ে তাকে সাজিয়ে দিতে পারেন। 21টি দুব্বা, অবশ্যই সুতোটি হলুদ হতে হবে। কোনো কারণে যদি বলেন দিদিভাই আমার কাছে হলুদ সুতো নেই, তাহলে হলুদ গুঁড়োর মধ্যে সাদা সুতোকে কিছুটা চুবিয়ে 21টি দুব্বকে বেঁধে দিয়ে গণেশের সুরের ওপর দিন। আর গণেশের পেছনে 2টি ময়ূরের পালক অবশ্যই রেখে দিন, বা অনেকে ময়ূরের পাখাও রাখেন, মানে যেটা হাওয়া করে, সেটা আপনাদের, 2টি ময়ূরের পালক হলেও কমপক্ষে রাখুন। এছাড়া আর কি করবেন? এটি হচ্ছে মানে একদম চরমতম খুব দারুণ ম্যাজিক্যাল টোটকা। সেটা হচ্ছে যে গাঢ় শুকনো হলুদগুলো পাওয়া যায়, সেটি 21টি হলুদ নিয়ে একটু হলুদ কাপড়ে মুড়ে সেই দিন গণেশের পায়স্থানে রেখে দেবেন। রেখে দিয়ে আপনি আপনার সুগন্ধি ধূপ প্রদীপ সব জ্বালিয়ে আপনার বাধা বিঘ্ন, আপনার বিবাহ বাধা বিঘ্ন বা যে কোনো কর্মজীবনে বাধা বিঘ্ন, ব্যবসার ক্ষেত্রে বাধা বিঘ্ন, আপনার পড়াশোনা, যেটা আপনার মনের ইচ্ছা সেটি গণেশজিকে আপনি জানাবেন। জানি ওং গং গণপতে নমো, ওং গং গণপতে নমো, ওং গং গণপতে নমো। এটি কিন্তু 108 বার উচ্চারণ করবেন মন্ত্রটি উচ্চারণ করার সময় বিশ্বাস করুন, ভক্তি ভরে বিশ্বাস করে ডাকবেন। অবশ্যই বলবেন পেছন থেকে যাতে এই পুজো করার সময় আপনাকে কেউ না ডাকে, না বলে। ঠিক সেই দিন ওই গাঢ় হলুদগুলো রেখে দিন। তারপরের দিন ওই হলুদটি নিয়ে গিয়ে, অনেক জায়গায় এখনও আছে যেখানে মশলা পেশাই করা হয়, পিষিয়ে দেয়, বা কেউ কারোর মিক্সির মধ্যেও গুঁড়ো করে নিন। গুঁড়ো করে নেওয়ার পর আপনি যেখানে স্নান করেন সেখানে একটি কৌটোর মধ্যে করে রেখে দিন। প্রত্যেক দিন যখন স্নান করবেন ওই একটু করে হলুদের গুঁড়োটি দিয়ে আপনি জলের মধ্যে দিয়ে স্নান করুন। আপনার শরীরে যত নেগেটিভ আছে দূর হয়ে যাবে, আপনার শরীরে অদ্ভুত চেঞ্জ দেখবেন, বাধা বিঘ্ন দূর হয়ে গেছে। করে দেখুন, আমি বলবো না এটার মধ্যে আর কী কী উপকার আছে। একটি হলুদ আপনার জীবনের কতটা চমৎকারে আনতে পারে তা আপনি উপায়টি করলে তবেই বুঝতে পারবেন। দেখিনি কে আছে? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আমার বিষয়। নাম কি? তপন কুমার তলা। একটু এনার্জি লেভেল নিয়ে বলুন। ফোনটা পেয়েছেন? কতজন তো ফোন পায় না। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 22/7/1977। সময়? সন্ধ্যা 7:56। সন্ধ্যা 7:57। জন্মস্থান? বেতালে। এখানে দেখাচ্ছে কুম্ভ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম, লগ্নভঙ্গ, কালসর্পযোগ। জীবনে প্রচণ্ডভাবে বাধা পাচ্ছেন, শরীরে স্বাস্থ্য ভালো যাচ্ছে না, অর্থকরী দিক দিয়ে ডামাডল যাচ্ছে, প্রচণ্ডভাবে ডিপ্রেশনে ভুগছেন। আমি ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। ফোনটা করেছেন ভয় কি যে কি বলে ফেললে আমার কি করতে হবে, আদৌ করবো কিনা, কারণ শব্দটা যেন শুনে ওরকম মনে হচ্ছে। করেছেন যখন শোনার জন্য হাই লেভেলে। একটাই কথা বলবো, অর্থ, মানসিক চিন্তা, শারীরিক অসুস্থতা এখানে ভীষণভাবে দেখা যাচ্ছে। আপনি কি করেন? সরকারি চাকরির যোগের সম্ভাবনা অনেক বেশি, কিন্তু জীবনে স্ট্রাগল করতে হচ্ছে প্রচুর। কি করছেন আপনি? সরকারি চাকরি পড়াশোনা সেরকম নেই তো আমার। সরকারি চাকরি কি করি? একটু ভালো করে বলুন। সরকারি চাকরি করেন? মজুর খাটাখাটনি করি। খাটাখাটি করেন। জীবনে বললাম কালসর্পযোগ রয়েছে, প্রচণ্ডভাবে স্ট্রাগল করতে হবে উন্নতি পেতে গেলে। কি হচ্ছে? ফোনটা শনির দশা, বুধের অন্তর্দশা।
ওটা কতদিন থাকবে? তার মানে আপনি আপনি এই বিষয়ে কাউকে দেখিয়েছেন এর আগে, তাতে আপনি হয়তো কিছু বলার নেই। আপনারা যখন একটু ফোন করেন না, যেন আপনি ফোন করেছেন আর আমার জিজ্ঞেস করাটা যেন দায়গ্রস্ত, ব্যাপারটা বোঝাতে পারলাম? মানে যে ফোন করেছে তার কাছ থেকে যেন পেট থেকে আমি নিজে বের করছি কথা। কেন? আপনারা তো কষ্ট করেই ফোনটা লাগিয়েছেন নিজের সম্পর্কে জানবেন বলে। একটু উৎসাহ, একটু এনার্জি দিয়ে কথা বলুন। জীবনের সমস্যা আছে, হ্যাঁ আছে, সব মানুষেরই আছে। সমাধান পাওয়ার জন্যই তো ফোনটা করছেন, যে হয়তো এখান থেকে বেরিয়ে আমি সমাধান পাবো। তার জন্য ফোনটাও সেইভাবে করুন। আপনার ফোনের গুরুত্ব আছে, আমি গুরুত্ব দিই প্রত্যেক ফোনকে। দেখিনি কে আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ একটু জোরে বলবেন, কার বিষয়ে জানছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের নাম কি? জগন্নাথ। জয় জগন্নাথ। কয়াল। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 8/2/2018। সময়? আর সময় 2:20। 2:20। 2:30 রাতে। রাত 2:20 তো? হ্যাঁ, 30। 2:30। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান হসপিটাল, ডায়মন্ড হারবার। এখন তো ছোট। হ্যাঁ, ছোট না, একদম পড়াশোনা করতে চাইছে না, মানে পড়াশোনায় মনই নেই। কি করলে কি হবে? কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম। লগ্ন চাঁদা, ভাগ্য খুব ভালো হবে, বাট এখানে দেখা যাচ্ছে পূর্ণ কালসর্পযোগ। মেয়ে ছোট, আমি কিছু বলতে চাই না সেভাবে। মেয়ে আপনার মাঙ্গলিকও, পড়াশোনা, মাঙ্গলিক? হ্যাঁ মাঙ্গলিক, মানে প্রচণ্ডভাবে দোষ পেয়েছে এই ছকে। কিন্তু এখন ছোট তো, আমি সেই বিষয়ে কিচ্ছু বলবো না। শুধু একটাই কথা বলি, ওকে নীল সরস্বতী কবচ দিন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, প্রচণ্ডভাবে নজর লাগা, এগুলো ওর উপদৃষ্টি পড়া, এগুলো কিন্তু ওর মধ্যে হঠাৎ হঠাৎ করে হবে। মানে কিছু বলতে পারে না, চোখে মানুষের চোখ লেগে যায়, মুখ লেগে যায়, এগুলো প্রচণ্ডভাবে ওকে ক্ষতিগ্রস্ত করায়। শরীর স্বাস্থ্য ভালো যায় না, মাঝে মাঝেই ঠান্ডা লাগা, ধাঁচ প্রচণ্ডভাবে রয়েছে, রাগও রয়েছে প্রচুর। কিছু বললে প্রচণ্ডভাবে জেদ দেখা, ছোট কিন্তু জেদ দিনে দিনে যেন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ও মানে পড়াশোনাটা একদমই করতে চাইছে না, মানে যেন উড়ো উড়ো মন, পড়াশোনা থেকে একদমই মন নেই, এরম ভাব। আমি এই জন্য বললাম, যদি মনে করেন পড়াশোনা করাতে চাইছেন, তাহলে আমার যে 9674 আছে সেই নাম্বারটি লিখে রাখুন। আমি ওর রাশি কি বললেন দিদি? কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম। ও ঠিক আছে। আপনি যদি মনে করেন যে পড়াশোনা করাতে চাইছেন, পড়াশোনা করুক এটা দেখতে চাইছেন, তাহলে আমার যে মোবাইল নাম্বারটি যাচ্ছে সেই মোবাইল নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। 151 টাকা দিয়ে পে, কারণ আমার তো এত মনে থাকে না কখন কি বললাম। তাহলে কোথায় কোথায় বলছেন দিদি? আপনার কোথায় বাড়ি, কোথায়? আমার বাড়ি ডায়মন্ড হারবার। তাহলে সেখান থেকে তো আপনাকে অনেক কষ্ট করে কালীঘাট আসতে হবে। কালীঘাটে? হ্যাঁ। ও ঠিক আছে ঠিক আছে। যদি মনে করেন আসতে পারছেন না, অনলাইনে আপনি প্রেডিকশন নেবেন। অনলাইনে আপনার বাড়িতে আপনার সন্তানের জন্য কবচটি হোক কি যে কোনো কিছু প্রতিকার হোক সেটি নিতে চাইছেন, তাহলে অবশ্যই আমাকে মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকুন। হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজ আর ফোন নেব না। গণেশ চতুর্থীর টোটকাটি বলেছি, অবশ্যই আপনারা টোটকাটি করুন। আমি নিজেও করি, আমার আত্মীয় স্বজন সবাইকে এই টোটকাটি দিই। তারা বিশ্বাস করুন সারা বছর ওই হলুদ দিয়ে চান করে। এটি অনেক পুরনো টোটকা। আপনার শরীরে কিছু করা আছে, আপনার ওপর নজর পড়ছে বারংবার, আপনার শরীর স্বাস্থ্য ভালো যায় না, এই হলুদ গুঁড়ো আপনার জীবনে বিভিন্নভাবে বাধা বিঘ্ন সকল কিছু দূর করবে। গণেশ চতুর্থীর সামনে কিন্তু বেশি সময় নেই। হ্যাঁ, ঈশ্বর যেমন দুঃখ দেয় তার থেকে দূর হওয়ারও কিন্তু সময় তিথি দিয়ে দেয়। যারা মনে করছেন এখনও পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করেননি, যোগাযোগ করতে চাইছে, আমার অনুষ্ঠান ভালো লাগে, আমাকে বিশ্বাস করা যায় যে দিদিকে ট্রাস্ট করে কাজ করতে পারি, দিদি সেই কাজ আমাকে তুলে দেবে, অবশ্যই তাদের জন্য মোবাইল নাম্বারটি খোলা রইল। যোগাযোগ করুন। চেম্বারও আসলে সেটি বুকিং করে আসুন। 151 টাকা কিন্তু চেম্বারে ফিস নয়, 151 টাকা শুধুমাত্র অনলাইনে। অনেকের প্রশ্ন, ছোট ফোন 151 টাকা দেবো কী করে? 151 টাকা যে এই ছোটো ফোনটিতে কোনো জায়গায় তো রিচার্জ করতে যাচ্ছেন, সেই দোকানে গিয়েই বলুন 9674621877 এই নাম্বারে আপনারা পে করে আমার সঙ্গে কথা বলতে চান, তাহলে তাকে গুগল পে করতে বলুন। তারপর অবশ্যই কথা বলুন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের পরম বন্ধু, পরম দিদি, পরম মা, পরম কাছে, যেটি আপনারা ডাকবেন তাতেই খুশি। ভালো থাকুন, ভালো থাকার